হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ মুগ ডাল ও হাফ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে মুগ নিয়েছি। এখানে সবুজ গোটা মুগটা নিয়েছি এবং ওই সাথে হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে অন্য যে কোনো রান্নার চালের ব্যবহারও করতে পারেন। তো দেখুন, এখানে চাল ও মুগ ডালটাকে খুব ভালো করে একটু ধুয়ে নিলাম। এরপর এটাকে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে প্রায় 4 ঘন্টার জন্য রেখে দেব। ডাল ও চালটা যাতে খুব ভালো মতো ভিজে যায় সেজন্য এটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর পরিষ্কার জল দিয়ে দিচ্ছি। তো পরিষ্কার জল দিয়ে এটাকে দেখুন এইভাবে ভিজিয়ে দিচ্ছি। তো এটা এখন 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে চালটা ও মুগ ডালটা খুব ভালো মতো ভিজে যায়। তো এটা এখন ঢাকা দেওয়া থাক। এদিকে আমি একটা এই রেসিপির সাথে সার্ভ করার জন্য একটা চাটনির রেসিপি করে নিচ্ছি। তো সেই জন্য এখানে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে এবং এখানে হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে ফোড়নে দিয়েছি এবং ওই সাথেই দিয়ে দিচ্ছি প্রায় 10-12টা মতো কারি পাতা। কারি পাতা ও সর্ষেটা একটু খুব ভালো মতো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব বাদাম। এখানে আমি হাতের মুঠোর প্রায় 2 মুঠো পরিমাণে বাদাম নিয়েছি। বাদামটা নিয়ে একটু তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এর সাথে এখানে একটা বড় কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এরপর এটাকে আবারও খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে, লো ফ্লেমে এটাকে একটু ভেজে নেব। তো এখানে আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন। এরপর এখানে একটু লবণ দিয়ে দিলাম, লবণটাও যাতে এই তেলের মধ্যে একটু ভাজা হয়ে যায়। তো লবণটা দেওয়ার পরও আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। তো বাদামটা যখন একটু খুব ভালো মতো ভাজা হয়ে আসবে তখন এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন, এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এই ফ্রাই প্যানটার মধ্যে একটু জল দিয়ে কিছুটা জল এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 4 চামচ মতো একটু জল নিয়েছি। জলটা এই বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। তার আগে এখানে দিয়ে দিলাম একটুকু তেঁতুল। তেঁতুল দিলে এর স্বাদটা একটু বেশ ভালো হবে এবং চাটনিটা খেতেও টেস্ট হবে। তো তেঁতুল এই জন্য একটু দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এরপর এটাকে এখন সাইডে রেখে দেব। এই চাটনিটা খেতে দুর্দান্ত হয়। তো এটাকে এখন একদম সাইডে রেখে দেব। তারপর মূল রেসিপিতে চলে যাব। তো এদিকে দেখুন, আমি চাল ও ডালটাকে 4 ঘন্টা পরে দেখে নিচ্ছি। এটা খুব ভালো মতো এখন ভিজে গেছে। তো দেখুন, এখানে চাল ও ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। তো ওই একই মিক্সিং জার নিয়ে নিয়েছি, যে জারে আমি চাটনিটা বেটেছিলাম। তো ওইখানে আমি এরপরে সমস্ত চাল ও ডালটা নিয়ে নিচ্ছি। তারপর এটাকে দিয়েও খুব ভালো করে একটু মিহি করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এর সাথে দিয়ে দিলাম 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি পরিমাণে আদা 2 টুকরো করে এখানে দিয়ে দিয়েছি। এরপর এর সাথে প্রায় 1/4 কাপ পরিমাণে একটু জল দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে বেটে নেব। তো দেখুন, এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। এটা খুব মিহি করে বেটে নিয়েছি। এরপর এটাকে একটা পাত্রের মধ্যে সমস্ত মিশ্রণটা নিয়ে নেব। তো দেখুন, সমস্ত মিশ্রণটা নেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে আবারও 3 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। এরপর এই জলটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। জলটাকে দিয়ে এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এখানে কিছু সবজি দিয়ে দেব। তো দেখুন, এখানে প্রথমেই একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম এবং একটা ছোট সাইজের ক্যাপসিকাম
ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবং ওই সাথে একটা ছোট সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন, কিন্তু আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। তো এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ও 10 থেকে 12টা কারি পাতা একটু টুকরো করে কেটে রেখেছিলাম, কারি পাতাটা দিয়ে দিয়েছি। এই সাথেই দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচের 2 চামচ পরিমাণে টক দই। তো দইটাও দিয়ে দিলাম। দইটা দিলে এটা বেকিং সোডা দেওয়ার পরে খুব ভালো মতো ফার্মেন্টেশন হয়ে যাবে, সেজন্য দইটা একটু দিয়েছি। এখানে দইয়ের পরিবর্তে আপনারা একটু লেবুর রসও দিতে পারেন। তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। তো দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে বেকিং সোডা দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ পরিমাণে। এরপর এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এই ব্যাটারটা আমাদের খুবই পুরো ঘনত্বের ব্যাটার করতে হবে, এটা খুব পাতলা করলে চলবে না। তো দেখুন এরপর একটা হাতার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটার ঘনত্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এর ঘনত্বটা এরকম পুরো থাকবে, তবে এটা রেসিপিটা ভালো মতো তৈরি হবে। তো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের সাথে প্যানকেকের রেসিপি শেয়ার করেছি। চাল ও ডাল দিয়ে এই প্যানকেকের রেসিপিটা ভীষণই টেস্টি হয় এবং খুব কম সময়ের মধ্যে এটা হয়েও যায়। তো দেখুন এরপর সমস্ত কিছু রেডি করে নিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে প্রায় 1 চা চামচ পরিমাণে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘিটা দেওয়ার পর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে। এরপর ওই প্যানকেকগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে একটা হাতার অর্ধেকটা পরিমাণে দিয়েছি। এই প্যানকেকগুলো খুব বেশি ছড়ানোর প্রয়োজন নেই, দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো আপনা আপনি একটু ছড়িয়ে যাবে। তো এইভাবে আমি এই তাওয়ার মধ্যে 3টা প্যানকেক একসাথে দিয়ে দিচ্ছি। ছোট ছোট প্যানকেকগুলো 3টে করে তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি দিয়ে দিলাম এই 3টে প্যানকেক। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একটু রেখে দেব। তাহলে এর মধ্যে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং এটা অনেকটা ফুলেও যাবে, যেহেতু বেকিং সোডা দেওয়া আছে। তো দেখুন এরপর আমি 2 মিনিট পর এর ঢাকাটা খুলে নিয়েছি। এরপর আমি আবারও একটু সামান্য ঘি নিয়েছি, ঘিটা উপরে উপরে একটু করে দিয়ে দিচ্ছি, যাতে উল্টানোর পর নিচের দিকটাও খুব ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যায়। তো দেখুন এরপর এক পিঠ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে উল্টে নিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর এই প্যানকেকগুলোকে আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আবারও 1 মিনিট মতো এটাকে হতে দেব। তো দেখুন এটাকে ঢাকা দিয়ে আবারও 1 মিনিট মতো এটাকে করে নিয়েছি। তো এখন এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এবং উপর নিচ দুদিকটাই খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে। এরপর দেখুন আপনাদের উল্টে দেখিয়ে দিচ্ছি, নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং বেকিং সোডা দেওয়ার জন্য এগুলো ভীষণই ফোলা ফোলা হয়েছে এবং খুবই স্পঞ্জি হয়েছে। তো দেখুন এরপর এগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো এই প্যানকেকগুলো হতে প্রায় 4 মিনিট মতো সময় লাগবে। 4 মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আমি 3টে প্যানকেক আগে তৈরি করে নিয়েছি। এই পদ্ধতিতে আমি সমস্ত প্যানকেকগুলো ভেজে নেব। তো এখানে আমি যে পরিমাণ মিশ্রণ নিয়েছিলাম তার থেকে আমার মোট 9টা মতো প্যানকেক তৈরি হয়েছিল। এরপর আমি যে বাদামের চাটনিটা তৈরি করেছিলাম সেই বাদামের চাটনি ও কিছু ড্রাই ফ্রুটসের সাথে এটাকে সার্ভ করে দিয়েছি। তো দেখুন এরপর আমি পরের ব্যাচের যে প্যানকেকগুলো তৈরি করেছিলাম সেগুলো এখানে নিয়ে নিচ্ছি। তো এরপর আমি সমস্তগুলো সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এগুলো আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যেগুলো কতটা স্পঞ্জি হয়েছে, খুবই টেস্টি হয় এবং উপরটা ভীষণই মুচমুচে হয়। তো দেখুন এরপর এটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন এগুলো ভীষণই স্পঞ্জি মতো হয়েছে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে। তো দেখুন এরপর এটাকে আমি চাটনির সাথে সার্ভ করে দিয়েছি। এই বাদামের চাটনির সাথে এই প্যানকেকগুলো খেতে দারুণ টেস্ট হয়। তো দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা এই রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।